সরকার পঞ্চায়েত ভোটে নির্ঘণ্ট ও জেলা বিন্যাস ঘোষণা করে চরম সংঘাতের ডঙ্কা বাজিয়েছে, কিন্তু কমিশনও যে নিজেদের স্বর বিন্দুমাত্র নরম করতে নারাজ তা এবার কার্যত স্পষ্ট হয়ে গেল তাদের 11 পাতার চিঠিতে। কি রয়েছে সেই চিঠিতে? কমিশনের তরফে কেন 3 দফায় পঞ্চায়েত ভোট চাওয়া হচ্ছে তার বিস্তারিত যুক্তি ব্যাখ্যা করা হয়েছে 11 পাতার চিঠিতে। কমিশনের তরফে বলা হয়েছে, নির্বাচনের দিন ঘোষণার এখতিয়ার রাজ্য সরকারের, কিন্তু কদফায় কিভাবে ভোট হবে তা ঠিক করবে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করে মীরা পান্ডে চিঠিতে লিখেছেন, রাজ্য সরকারের সশস্ত্র পুলিশ বাহিনী দিয়ে 3 দফা ছাড়া ভোট করানো অসম্ভব, এমনকি 3 দফায় ভোট করলেও বাইরে থেকে বাহিনী আনতে হবে। চিঠিতে লেখা হয়েছে, শুধুমাত্র বুথে পুলিশ মানেই নির্বাচনের সার্বিক নিরাপত্তা নয়, প্রার্থীদের নিরাপত্তা, প্রচারের সময় আইন শৃঙ্খলা রক্ষা করাও সার্বিক নিরাপত্তার মধ্যে পড়ে। তার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। নির্বাচন কমিশনার চিঠিতে প্রশ্ন তুলেছেন, সম্প্রতি 3টি উপনির্বাচনে 36 কোম্পানি আধা সামরিক বাহিনী এসেছিল, তাহলে এত বড় পঞ্চায়েত নির্বাচন কিভাবে কেন্দ্রীয় বাহিনী ছাড়া সম্ভব? কয়েকজন পুলিশ সুপার বলেছেন, পঞ্চায়েত ভোটের সময় স্কুল কলেজের ভোট বন্ধ করা উচিত। সেই উক্তি উদ্ধৃত করে চিঠিতে বলা হয়েছে, এখন স্কুলের ভোট করাতে 1-2 গাড়ি পুলিশ লাগে, তাহলে পঞ্চায়েত কিভাবে পর্যাপ্ত পুলিশ ছাড়া সম্ভব? কমিশনের চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন জেলার জেলা শাসক পুলিশ সুপারদের রিপোর্ট অনুযায়ী বর্তমানে যা রাজনৈতিক পরিস্থিতি তাতে মানুষের মনে আস্থা জোগানো অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। পাশাপাশি কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, এক দফায় 14টি জেলায় এবং অন্য দফায় 3টি জেলায় ভোট করানোর পিছনে সরকারের কি যুক্তি রয়েছে তা তাদের বোধগম্য হচ্ছে না। মঙ্গলবার দুপুর 12:30টায় রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে। রাজ্যে নির্ঘণ্ট ঘোষণার পরই কেন্দ্রীয় বাহিনী ছাড়া 2 দফায় ভোট এবং জেলার সংখ্যা বিন্যাস নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য সরকার প্রথম দফায় 48,000 বুথে ভোট করাতে চাইছে। সেক্ষেত্রে প্রতি বুথে যদি অন্তত 2 জন করেও সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হয়, তাহলে 96,000 পুলিশ প্রয়োজন। আর রাজ্যের হাতে মেরে কেটে রয়েছে 40,000 পুলিশ। সেক্ষেত্রে আরও 56,000 পুলিশকর্মী কোথা থেকে পাওয়া যাবে? অথচ দ্বিতীয় দফায় ভোট হচ্ছে মাত্র 3 জেলার প্রায় 10,000 বুথে। সরকার অবশ্য নির্ঘণ্ট ঘোষণার পর থেকে বারবার সাফাই দিয়েছে, এই সিদ্ধান্তের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, কিন্তু কমিশন যে সেই সাফাইয়ে একটুও আমল দিতে নারাজ তা স্পষ্ট হয়ে গেল এদিনই। এখন মীরা পান্ডে নারায়ণন বৈঠকের পর পঞ্চায়েত সংকট এবার কোন দিকে গড়ায়, আপাতত রাজনৈতিক মহলের নজর সেদিকেই। দীপক ঘোষ, বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।